নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই ওয়েলকাম আমার এই ছোট্ট চ্যানেলে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ দিনের একটি আলুর দমের রেসিপি। আমি এখানে সিদ্ধ করা আলুটা সামান্য একটু নুন দিয়ে তেলের ওপর ভেজে বের করে নিলাম। এরপর আরও কিছুটা সর্ষের তেল আর কিছুটা ঘি আমি দিলাম। যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তাই এখানে প্রথমে আমি একটু হিং ফোড়ন দিয়েছি। হিং ফোড়ন দিলে খুব সুন্দর গন্ধ আসে। আর কিছুটা জিরে ফোড়ন দিয়েছি। এরপর আদা ও লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি জিরে এবং ধনে গুঁড়ো আমি দিলাম এবং এই মশলাটাও আস্তে আস্তে কষাতে থাকবো যতক্ষণ না হালকাভাবে তেল বেরিয়ে আসে। তেল বেরিয়ে আসলে এখানে আমি কাজু ও চারমগজ বেটে রাখা হয়েছিল সেটাই আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিলাম। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি আপনারা রেসিপিটি সাদা সাদা খেতে পছন্দ করেন তাহলে। এরপর এই মশলাটা আস্তে আস্তে কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি অল্প নুন এবং অল্প চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা ইচ্ছে হলে নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্নায় চিনি দিলে বেশ একটু টেস্ট হয় খেতে, তাই আমি এখানে চিনিটা অ্যাড করেছি। এরপর মশলাটা কষানো হয়ে গেল, উপর থেকে তেল বেরিয়ে আসলে কিছুটা আমি জল দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নেব। আলুগুলোর সাথে মশলা এবার ভালো করে কষিয়ে নেব যাতে আলুগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সাইড থেকে একটু তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি একটু গরম জল আমি অ্যাড করে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝাল আপনারা আপনাদের মতো দেবেন। এরপর এটি ফুটে আসলে আমি এর ওপর একটু কসুরি মেথি অ্যাড করেছি। কসুরি মেথি অ্যাড করে আমি এটা কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন তরকারিটা আমার 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। এখানে আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা দুধ অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগবে খেতে। কিছুক্ষণ 2-3 মিনিট আর নাড়ি চাড়িয়ে নিলেই আমার রেসিপিটি এখানে তৈরি হয়ে যাবে। এটা আপনারা গরম গরম রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে। এখানে আমি বাসন্তী পোলাওয়ের সঙ্গে এটা সার্ভ করেছিলাম।